হ্যালো বন্ধুরা, আমি আজকে মোমোর রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন মোমো। কারা কারা আমার মতন চিকেন মোমো খেতে ভালোবাসো, অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। প্রথমে কিমা করে চিকেন আমি কেটে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তারপর 80% মতন আমি ওখানে পেঁয়াজ দিয়েছি, সাথে পেঁয়াজ পাতাও কেটে নিয়েছি পরিমাণ মতন। কেটে ধুয়ে জল ঝরিয়ে তারপর পেঁয়াজ পাতাগুলো দিয়েছি, সাথে আদা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি করে রেখেছিলাম। সেগুলো একে একে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে কুচো করে গাজর কেটে রাখা হয়েছিল, সেটাও ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, পরিমাণ মতো নুন, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি প্রায় 1-1.5 ঘন্টা, তারও 1-1.5 ঘন্টা মতনই ফ্রিজে রাখা ছিল। এটা ম্যারিনেট করে রাখার পর পুরটা, তারপরে স্যুপ বানিয়েছিলাম। এরপরে একে একে স্টেপ আছে, সবাই চোখ রাখতে হবে আমার এই ভিডিওতে, তাহলে দেখতে পাবে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে চিকেন মোমো বানাচ্ছি। এরপর কড়াই জেলে কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম আদা রসুন কুচি, স্যুপ বানানোর জন্য যা যা লাগছে। এরপর আমি দিয়েছিলাম গাজর, বাঁধাকপি, বিনস, যেহেতু ভেজ বানিয়েছিলাম, স্যুপটা ভেজ আর মোমোটা চিকেন, সব মেশানোই আছে। মিশিয়ে তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দিতে হবে। শীতের দিনে চিকেন মোমো, চিকেন স্টিম মোমো, আবার ভেজ মোমো, আমার ভেজ মোমোর থেকে চিকেন মোমোটা বেশিই ভালো লাগে। আগের দিন আমি আর আমার বর গিয়ে, আমার বর অনেক দিন ধরেই বলছিল যে কিনে চলো তাহলে বাড়িতে বানাই। মোমো মেকার কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে আনলাম তাহলে আজকে বানানোই যায়, তাই বানিয়ে ফেললাম। আর বানিয়েছি বন্ধুদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না, তার জন্য ভিডিও করে নিয়েছি আমি কেমনভাবে চিকেন মোমো বানিয়েছি, সেগুলোই শেয়ার করলাম। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আঁচটা মিডিয়াম দিয়েছিলাম, মিডিয়াম দিয়ে ফুটতে দেওয়ার টাইম দিচ্ছিলাম। দিয়েছিলাম কয়েকটা মরিচ, পরিমাণ মতো নুন দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ার জল দিয়ে আমি অল্প একটু গুলে রেখেছিলাম 3 চামচ মতন। আর এখানে সয়া সস দিয়েছি 1 চামচ, আর সাথে ভিনিগারও দিয়েছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কালারটা ভালো এসেছে। এটা দিলাম কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গুলে রাখাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম।
আঁচটা আমি কিন্তু ফুলই দিয়েছি এবার, যাতে বাঁধাকপিগুলো, গাজর তো কুচি করে কাটা ছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর বাঁধাকপি আর বিনসগুলো যাতে পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ স্যুপ প্রায় হয়েই গেছে, আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। এইবার ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা খুব নরম করলেও চলবে না, আবার খুব শক্ত করলেও চলবে না, মিডিয়াম মতন মেখে নিতে হবে। এরপর নেচি করে সেটা আমি ময়দা দিয়ে বেলে পুরগুলোকে এক এক করে শেপ মতন, মোমোর শেপ করে রেখে দিলাম। আমাদের মোটামুটি প্রায় 28-29টা মতন মোমো বানানো হয়েছিল। তা সব তো শেষ করা হয়নি, কোনোভাবেই সব শেষ করা পসিবল নয়, অনেকটা বড় বড় সাইজের দেখতেই পাচ্ছ। তো দোকানে এত বড় বড় সাইজের দেয় না, আরও ছোট ছোট সাইজের দেয়, বাড়ি বলেই একটু বড় করেই বানানো হয়েছে। সব এক একটা করে মা নেচি নেচি করে দিচ্ছিল আমাকে, আমি ওগুলো বেলে বেলে এক একটা পুর বানিয়ে, মানে মোমো শেপ নিয়ে করে করে রাখছিলাম। আর ওইদিকে আমি জল বসিয়েছিলাম, ফুটতে দেওয়ার টাইম দিচ্ছিলাম। একে একে এবারে মোমোগুলো বসাতে হবে, তার জন্য আগে জলটা গরম করতে হবে। মোমোর এই মুখটা যদি ভালোভাবে লক না করো তাহলে কিন্তু ছাড়িয়ে যাবে বন্ধুরা। ভালোভাবে এরকমভাবে একটার দিক আর একটার দিক এরকমভাবে চেপে চেপে কিন্তু তোমার মুখটাকে যাতে লক করে দিতে হবে, যাতে ভাপ হওয়ার পর তুলতে গেলে যাতে ছাড়িয়ে না যায়। এরপর বলছিলামই গরম জল বসাতে হবে, আমি মোমো মেকারে গরম জল বসিয়ে নিলাম। আর সাথে যে দুটো বাটি আছে যেখানে আমি মোমোগুলো দেব, সেখানে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ভাপটা হয়ে যায়। তাড়াতাড়ি করছিলাম, রাতের ডিনারেই আমরা খেয়েছি, আমার বর আসবে অফিস থেকে, তারপর গরম গরম খাবে, সেই কারণে। দেখো অনেকগুলোই বানানো হয়েছে, এবার দুটো বাটিতে দেয়া হয়েছে, দুটো বাটিতে 6টা 6টা 12টা দেয়া হয়েছে। আরও দেয়া যেত, বেশি চাপাচাপি দিলাম না, তার কারণ বয়েল হয়ে যাওয়ার পরে না টান দিলে তোমার ছাড়িয়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণে বেশি গায়ে গায়ে দিইনি। দেখো অনেকটা ফুটে এসেছে, এবার একে একে বসিয়ে দেবো। অবশ্যই কিন্তু তেলটা ব্রাশ করবে, না হলে নিচটা না লেগে যায়, উঠতে চাইবে না, সব খুলে যাবে ওখানেই। বসিয়ে তো দিলাম, এবার বসিয়ে দিয়ে আমি ঘড়ি দেখলাম, প্রায় 15 থেকে 20 মিনিট মতন আমি রেখেছিলাম। আঁচটা আমি ফুল দিয়ে দিয়েছিলাম, মাঝখানে একটু আঁচ কমিয়েছিলাম, ভাবলাম যে যদি পুড়ে যায়, তারপরে ভাবলাম না আঁচটা ফুলই দিয়ে দেবো। আঁচটা ফুল দিয়ে আমি রান্নাটা করেছি, মোমোটা বানিয়েছি। দেখো হয়ে গেছে কিন্তু মোমো, দেখে কিন্তু দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে দেখে? আমার তো দারুণ লেগেছে, যেমন দেখে লেগেছে তেমন খেয়েও দারুণ লেগেছে। এবারে ওগুলো যেহেতু হয়ে গেছে, তার জন্য হটপটের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে যাবে বলে। দেখো রেডি হয়ে গেছে ভেজ স্যুপ সাথে চিকেন স্টিম মোমো। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।